2004 সালে প্রকাশিত জাতীয় দৈনিক আমার দেশ পত্রিকা আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে 2013 সালে। 11 বছরেরও বেশি সময় পত্রিকাটি বন্ধ রাখে ফ্যাসিস্ট সরকার। পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান জেল খেটে পরবর্তীতে নির্বাসিত হন প্রবাসে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলে 5.5 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। শুরু করেন পত্রিকাটি প্রকাশের কাজ। মাত্র 2 মাসের চেষ্টায় কাউরান বাজার কার্যালয় থেকে 22 ডিসেম্বর নতুন করে প্রকাশিত হয় দৈনিকটি। আমার দেশ পত্রিকা বিক্রি হয়েছে, কালকে বেচলাম 33 কপি, আজকে মনে করেন 50 কপির মতন বিক্রি হয়েছে। প্রায় 1 যুগ পর নতুনভাবে আবারও যাত্রা শুরু করায় দৈনিক আমার দেশ পত্রিকার কর্মীরা উচ্ছ্বসিত। এই পত্রিকার অনেক সংবাদকর্মীর কষ্টের জীবনযাপনও ফুরালো, তাই নিজেদের সবটুকু দিয়ে পাঠক চাহিদা পূরণের অঙ্গীকার করলেন তারা। ফ্যাসিবাদী সরকার আমাদেরকে খুব জুলুম নির্যাতন এবং কারাগার পর্যন্ত তারা আমাদেরকে রাখছে, মামলাও দিছে, হামলাও করছে। এখন 12 বছর পর আমার দেশ মার্কেটে আসছে। আমাদের প্রত্যাশা হলো জনগণের মন জয় করা। এই পত্রিকার আমরা সেই চ্যালেঞ্জ সবাই মিলি ম্যাটেরিয়ালাইজ করব ইনশাআল্লাহ। পত্রিকাটির কর্মকর্তারা জানালেন, ভয়ডরহীন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল থাকবে আমার দেশ। ভূমিকা রাখবে গণতন্ত্র, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও অনিয়ম দুর্নীতির রোধে। শুধু হাসিনা শাসন আমল না, তার আগে 2 বছরেও গণতন্ত্রের সংবাদ মাধ্যমের স্বাধীনতা ছিল না, গণতন্ত্র ছিল না। সংবাদপত্রে এসবের প্রতিফলন মানুষ দেখতে পেত না। ইনশাল্লাহ আমার দেশে এসবের প্রতিফলন থাকবে এবং আমরা প্রতিনিয়ত মানুষের এই প্রত্যাশাগুলো পূরণ করব। আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলবো, মানবাধিকারের পক্ষে কথা বলবো। দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান খুবই স্পষ্ট, যে দল কিংবা মত যারাই দুর্নীতি করবে তারা কোন দলের, কোন মতের, কোন পথের, এগুলো আমরা দেখব না। দীর্ঘ সময় পর আমার দেশ পত্রিকা হাতে পাওয়া উচ্ছ্বসিত পাঠকদের আস্থা ধরে রাখার চেষ্টা করবেন বলে জানালেন পত্রিকা সংশ্লিষ্টরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।